দর্শক, জামালপুর থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা নিয়ে সহকর্মী শামীম হোসাইন জানাচ্ছেন সবশেষ খবর। জামালপুরের যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও তা কিন্তু বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় কিন্তু নদী তীরবর্তী যে এলাকা হয়েছে সেখানে কিন্তু কিছুটা ভাঙনের সৃষ্টি হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর পৌর শহরে হাটচন্দ্রা পলাশতলা এলাকায়। এখানে যে পানিটি দেখছেন এটি কিন্তু কোনো নদী বা বন্যার পানি নয়, এটি হচ্ছে বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা। এখানে সামান্য একটু বৃষ্টিতে কিন্তু সৃষ্টি হয় যে জলাবদ্ধতা। এই বিশেষ করে পলাশতলা, দাপুনিয়া, বিসিক শিল্পনগরী, ঘিটপাড়, ফিশারিপাড়া, ফুলবাড়িয়া, মনিরাজপুর, শেখেরপিঠা সহ বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে এই পলাশতলা এলাকায় বছরের অর্ধেক সময় কিন্তু প্রায় 2 শতাধিক মানুষ এখানে পানিবন্দী হয়ে থাকেন। বিশেষ করে অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা, খাল পরিষ্কার না করার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার কারণে বাড়ছে এখানকার মানুষের দুর্ভোগ, বিভিন্ন পানিবাহিত রোগবালাই এবং সাপ পোকামাকড়ের আতঙ্কে কিন্তু রয়েছেন এখানকার মানুষ। আমি এই জামালপুর পৌর নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার যে জলাবদ্ধতা রয়েছে সেটি কিন্তু দূর করার জন্য তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আর এখানকার যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, তিনি কিন্তু এই জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন এবং কি এই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী বা সমাধানের আশ্বাস দিয়েছেন। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ শামীম। দর্শক, সিরাজগঞ্জ থেকে সহকর্মী আব্দুল মতিন সরকার জানাচ্ছেন বন্যার শঙ্কা নিয়ে সবশেষ খবর। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেমনটা বলছিলেন, টানা বৃষ্টি এবং ওজন থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু সিরাজগঞ্জ যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৬ সেন্টিমিটার এবং গত ৩ দিনে বৃদ্ধি পেয়েছে ৩০ সেন্টিমিটার এবং ৭৩ সেন্টিমিটার পানি নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, বন্যার পানি বৃদ্ধির কারণে নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর চরাঞ্চল, নিম্নাঞ্চল এলাকায় প্লাবিত হচ্ছে। বিভিন্ন ফসলি জমিতে পানি ওঠার কারণে ফসল নষ্ট হচ্ছে। গত ৪ সপ্তাহ ধরে সিরাজগঞ্জ সদর, কাউখালা ইউনিয়ন, কাজীপুর, চারগিরিশ, চৌহালি চর, সলিমাবাদ, সাহাদপুর, সোনাতলী ইউনিয়ন, এতে বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, দোকানপাট, কবরস্থান, অসংখ্য গাছপালা নদীতে বিলীন হচ্ছে এবং ফসলি জমি কিন্তু পানি বাড়ার কারণে হাজার হাজার বিঘা ফসলি জমি নষ্ট হচ্ছে। সিরাজগঞ্জ বন্যা এবং ভাঙনের আমার কাছে ছিল সর্বশেষ। প্রিয়াঙ্কা। ধন্যবাদ মতিন সরকার।